স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ অ্যাকসেন্ট সম্পর্কে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাকসেন্ট মানে কি? অ্যাকসেন্ট হচ্ছে কিছু লেটারের ওপর, কিছু ভাওয়েলের ওপর আপনারা কিছু দাগ দেখবেন। কোনোটা ডান দিকে মুখ করা, কোনোটা বাম দিকে মুখ করা, কোনোটা উল্টা, কোনোটা হ্যাটের মতো, কোনোটা দুইটা ফোঁটা। এগুলোর মানে কি? এগুলি কি শুধু শুধুই ব্যবহার করা হয় নাকি এগুলোরও কোনো অর্থ আছে? সেগুলি আজকে আমরা শিখব। দর্শক, এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। সর্বপ্রথম ওয়ার্ডটা হচ্ছে এতে। এতে এতে মানে কি? এতে মানে হচ্ছে সামার। এরপরেটা হচ্ছে টেলিফোন। টেলিফোন টেলিফোন মানে হচ্ছে টেলিফোন। déjeuner 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 মানে হচ্ছে লাঞ্চ। général 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 মানে হচ্ছে জেনারেল। এখন দর্শক, এই ওয়ার্ডগুলো তো আমরা দেখলাম, প্রত্যেকটা ওয়ার্ডে কি ওই দাগটা আছে? হ্যাঁ, যেই ওয়ার্ডগুলোর ওপর, প্রত্যেকটা ওয়ার্ডগুলোর ওপর একটা করে দাগ আছে। সেই দাগগুলো কোন দিকে মুখ করা? দাগগুলো কিন্তু একটু ডান দিকে হেলানো। এই ডান দিকে হেলানো যে দাগগুলো, এগুলোকে বলা হয় accent aigu। এটাকে বলা হয় accent aigu। ইংরেজিতে বলতে গেলে acute accent। accent aigu এটা শুধুমাত্র ই ভাওয়েলটার ওপরেই বসে। এটা অন্য আর কোনো ভাওয়েলের ওপর বসে না, শুধুমাত্র ই ভাওয়েলের ওপর বসে। আর যখনই ই ভাওয়েলের ওপর বসে তখনই কিন্তু এর মতো উচ্চারিত হয়। যেমন এতে, টেলিফোন, déjeuner, général। দর্শক, লক্ষ্য করেছেন তো, প্রত্যেকটা অ্যাকসেন্ট কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে। যদিও আমরা ই এর ওপর ব্যবহার করছি, আমরা জানি যে ফ্রেঞ্চে ই সাধারণত ও টাইপের উচ্চারণ হয়, কিন্তু এখানে কিন্তু এর মতো উচ্চারণ হচ্ছে। এরপরে আরও কিছু অক্ষর ওয়ার্ড আমরা শিখে নিই। যেমন প্যাহ। প্যাহ 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 মানে হচ্ছে ফাদার। ম্যাহ 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 মানে হচ্ছে মাদার। থ্যা 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 মানে হচ্ছে ভেরি। ফ্র্যাহ 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 মানে হচ্ছে ব্রাদার। দর্শক, এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইয়ের ওপর কিন্তু আরও একটা করে দাগ আছে, কিন্তু এই দাগটা কিন্তু ডান দিকে হেলানো না, এই দাগটা বাম দিকে হেলানো। এটা হচ্ছে আরেকটা অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্টের নাম হচ্ছে accent grave। accent grave এই অ্যাকসেন্টটার নাম হচ্ছে accent grave। আচ্ছা, এই অ্যাকসেন্টটা উচ্চারণ হয় এর মতো, এর মতো উচ্চারণ হয়। দর্শক, আবার লক্ষ্য করবেন, যেমন কিন্তু আমরা বলছি প্যাহ, ম্যাহ, থ্যা, ফ্র্যাহ, প্রত্যেকটা উচ্চারণ এর মতো হচ্ছে। দর্শক, এই অ্যাকসেন্টটা এ, ই এবং ইউ এর ওপর বসে, কিন্তু যখন আপনি এ এবং ইউ এর ওপর ব্যবহার করবেন তখন কিন্তু উচ্চারণ পরিবর্তন হবে না। শুধুমাত্র যখন আপনি ই এর ওপর ব্যবহার করবেন তখনই কিন্তু এটার উচ্চারণ হয়ে যাবে। অন্যথায় যখন এ এর ওপর ব্যবহার করবেন, ইউ এর ওপর ব্যবহার করবেন, উচ্চারণ কিন্তু অপরিবর্তিতই থাকবে। যেমন লা, এল এ লা, লা মানে হচ্ছে দি। আবার এল এ ওপরে যখন এটার ওপর accent grave আছে, এটার উচ্চারণ কি হয়ে যাচ্ছে? লাই থাকছে, কিন্তু এটার অর্থ বদলে যাচ্ছে। ও ইউ উ এই ক্ষেত্রেও কিন্তু সেম। accent যেই ইউটার ওপর আছে ওইটার উচ্চারণ যা, এটার উচ্চারণ কিন্তু তাই। ও ইউ উ, ও মানে হচ্ছে অর। আবার ও ইউ উপরে যখন accent grave আছে, এটার উচ্চারণও কিন্তু সেম থাকছে, উ, কিন্তু অর্থ হচ্ছে হোয়ার। এরপরে আমরা অন্য আরেকটি accent সম্পর্কে শিখব, আর সেটা হচ্ছে accent circonflexe। accent circonflexe accent circonflexe এটা কি? এটা হচ্ছে এমন একটা অ্যাকসেন্ট যেটা দেখতে হ্যাটের মতো। দর্শক, লক্ষ্য করে থাকবেন, অনেক ভাওয়েলের ওপর এই হ্যাটের মতো একটা চিহ্ন থাকে। এর মানে কি? এটারও অনেক মানে রয়েছে। এই accent circonflexe এটার ইংলিশ নাম হচ্ছে সার্কামফ্লেক্স অ্যাকসেন্ট। এটা সব কয়েকটা ভাওয়েলের ওপরেই বসে থাকে। এর উচ্চারণ accent aigu এর চেয়েতেও কিছুটা তীক্ষ্ণ হয়।
accent aigu কোনটা? ওই যে আমরা প্রথমে যেটা শিখলাম, যেটার উচ্চারণ এর মতো হয় কিন্তু এর চাইতেও একটু তীক্ষ্ণ টাইপের উচ্চারণ হয় এই accent circonflexe। যেমন forêt, forêt, forêt মানে হচ্ছে ফরেস্ট। দর্শক এর উচ্চারণ কিন্তু এর মতোই হচ্ছে forêt। পাত, 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 tête, 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 goût, goût, goût। forêt মানে হচ্ছে ফরেস্ট, পাত মানে হচ্ছে পেস্ট, tête মানে হচ্ছে হেড, goût মানে হচ্ছে টেস্ট। দর্শক কখনো কখনো দুইটা শব্দকে আলাদা করার জন্য এই accent circonflexটা ব্যবহার করা হয়। যেমন ডু, ডু, ডু মানে হচ্ছে সাম। আবার ডি ইউ ডু কিন্তু উপরে সিরকনফ্লেক্স আছে। কেন দিয়েছে এটা? এই সিরকনফ্লেক্সটা যদি না থাকতো তখন কিন্তু আপনি দুইটা ডু এর মধ্যে কনফিউজড হয়ে যেতেন। এটা হচ্ছে ডি ইউ ডু মানে হচ্ছে সাম, আবার ডি ইউ উপরে সিরকনফ্লেক্স আছে। এটা হচ্ছে দেভোয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি এটা না থাকতো তখন কিন্তু মানুষ কনফিউজড হয়ে যেত। অর্থাৎ যদি এমন ওয়ার্ড থাকে যে দুইটা দেখতে একমতো, দুইটার উচ্চারণও একমতো, সেই ক্ষেত্রে কিন্তু সিরকনফ্লেক্স ব্যবহার করে সেই ওয়ার্ডটা থেকে আরেকটা ওয়ার্ডকে আলাদা করা হয়। দর্শক এই accentটা এ, ই, আই, ও, ইউ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়। যেমন পাত, পাত মানে হচ্ছে পেস্ট। ফেত, ফেত মানে হচ্ছে ফেস্টিভ্যাল। ইল, ইল মানে হচ্ছে আইল্যান্ড। ওতেল, ওতেল মানে হচ্ছে হোটেল। ফ্লুট, ফ্লুট মানে হচ্ছে ফ্লুট। দর্শক এই অ্যাকসেন্টটার কিন্তু একটা হিস্ট্রি আছে। অ্যাকসেন্টটার কি হিস্ট্রি আছে? যদি আমরা কি জানি যে ইংলিশ, ফ্রেঞ্চ এই ল্যাঙ্গুয়েজগুলো এসেছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে। এই ল্যাঙ্গুয়েজগুলোর ফাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাটিন ভাষা থেকে কিন্তু ইংরেজি ভাষা এমনি এমনি আসেনি। ল্যাটিন ভাষার পরিবর্তন হয়ে কিছু যোগ হয়ে তারপরে ইংরেজিতে এসেছে। আবার ফ্রেঞ্চের ক্ষেত্রেও তাই হয়েছে, ওই ভাষা থেকে কিছু পরিবর্তন হয়েছে, কিছু আলাদা যোগ হয়েছে, এভাবেই কিন্তু ফ্রেঞ্চ ভাষাও তৈরি হয়েছে। দর্শক এখন যখনই আপনি সিরকনফ্লেক্স অ্যাকসেন্টটা দেখবেন তখনই আপনি ভাববেন যে এখানে একটা এস ছিল। দর্শক লক্ষ্য করবেন ওপিতাল, ওপিতাল এই ওয়ার্ডটার ক্ষেত্রে হ্যাঁ ও, এই ও এর পরে যখন আমরা বলছি হসপিটাল, হ্যাঁ হসপিটালের এসটা মনে করবেন যে ও এর ওপর চলে গেছে। হ্যাঁ হসপিটাল হয়ে গেছে ওপিতাল, ফরেস্ট হয়ে গেছে ফোহে, ফিস্ট হয়ে গেছে ফেত। দর্শক প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেই কিন্তু এমন একটা করে এস ছিল যেটা কালের বিবর্তনে ফ্রেঞ্চ ভাষা থেকে হারিয়ে গেছে। এরপরে আসা যাক আরেকটা অ্যাকসেন্টে। এই অ্যাকসেন্টের নাম কি? এই অ্যাকসেন্টের নাম হচ্ছে লা সেদি। লা সেদি ইংরেজিতে বলতে গেলে সেডিলা। এটা শুধুমাত্র এসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দর্শক এক্সাম্পলগুলো দেখে নিই। লোসন, লোসন, লোসন মানে হচ্ছে লেসন। ফাসাদ, 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 ফাসাদ মানে হচ্ছে ফ্রন্ট অর্থাৎ সামনে। ফঁসে, 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 ফঁসে মানে হচ্ছে ফ্রেঞ্চ। ফাসোঁ, 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 ফাসোঁ মানে হচ্ছে ওয়ে। দর্শক একটা ব্যাপার কি খেয়াল করলেন? প্রত্যেকটাই কিন্তু সি এর সাথে ব্যবহৃত হয়েছে। দর্শক এই অ্যাকসেন্টটা শুধুমাত্র সি এর সাথে ব্যবহৃত হয়, অন্য কোনো কিছুর সাথে ব্যবহৃত কিন্তু হয় না। এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটা অ্যাকসেন্ট শুধুমাত্র ভাওয়েলগুলোর সাথে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই অ্যাকসেন্টটাই শুধুমাত্র সি এর সাথে ব্যবহৃত হয়। দর্শক এটা সি এর সাথে কেন ব্যবহার করা হয়? সি এর উচ্চারণ কখনো কখনো কিন্তু আমরা জানি যে কে এর মতো হয়ে থাকে। সি এর উচ্চারণটা এস এর মতো, এটা বোঝানোর জন্যই কিন্তু এই সেদিটা ব্যবহার করা হয়। যেমন এখানে লোসো না হয়ে লোকো হয়ে যেতে পারত, কিন্তু হয়ে গেছে লোসো শুধুমাত্র এই সেদিটা ব্যবহার করার কারণে। লোসো, ফাসাদ, ফঁসে, ফাসোঁ। দর্শক এই সেদির কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে সি এর উচ্চারণ এস এর মতোই হবে। এরপরে আসা যাক আরেকটি অ্যাকসেন্টে। এটা হচ্ছে লো থ্রেমা, থ্রেমা।
এটা হচ্ছে এমন একটা অ্যাকসেন্ট যে অ্যালফাবেটগুলোর উপরে দুইটা করে ফোঁটা দেয়া থাকে, এটা হচ্ছে আকসেন্ট থ্রেমা। দর্শক আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। নোয়েল, নোয়েল, নোয়েল মানে হচ্ছে ক্রিসমাস। নাইফ, নাইফ, নাইফ। লায়ুস, লায়ুস, লায়ুস। মাইজ, মাইজ, মাইজ মানে হচ্ছে কর্ন। দর্শক এটা কেন ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করা হয় যে এই অক্ষরটাকে আলাদাভাবে উচ্চারণ করার জন্য, অর্থাৎ যে অক্ষরটার ওপরে এই দুইটা ফোঁটা থাকবে সেটাকে কিন্তু আলাদাভাবে উচ্চারণ করতে হবে। যেমন নোয়েল, ইয়ের উচ্চারণটা আলাদাভাবে হচ্ছে, নাইফ আইয়ের উচ্চারণটা আলাদাভাবে হচ্ছে। দর্শক এই যে এভাবে কিন্তু প্রত্যেকটা উচ্চারণ আলাদাভাবে হচ্ছে, আলাদাভাবে এই অ্যালফাবেটটার উচ্চারণ হবে এটা বোঝানোর জন্যই কিন্তু ওই অ্যালফাবেটটার উপর জোর দেয় আর কি। একটা অ্যালফাবেটের ওপর জোর দেওয়ার কারণে সেই অ্যালফাবেটটার উচ্চারণ আলাদাভাবে করতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু এই আকসেন্ট থ্রেমাটা ব্যবহার করা হয়। দর্শক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।